রমজানের শেষ রাতে অন্ধকার অ্যালিতে একা বসেছিল ইব্রাহিম। চারপাশে কোন শব্দ নেই, শুধু একা, নিঃসঙ্গ। আজ রাতটা ছিল বিশেষ, লাইলাতুল কদর, যেটা আল্লাহর রহমতের রাত। ইব্রাহিম ভাবতে লাগল, জীবনে কত কিছু হারিয়েছে। বাবা মা, পরিবার, সবই ছিল, এখন শুধু একা। সারাদিনের জ্বর, অসহ্য তৃষ্ণা আর ক্ষুধা তাকে ক্লান্ত করে দিয়েছে। তবে রাতের গভীরে তার মনে এক আশা জাগল। কষ্টগুলো মনে পড়লেই আল্লাহর কাছে ফিরে যাওয়ার তাড়না বাড়ে। সে মনে করল, আমি কি অতীতের জন্য দুঃখিত? না, আমি এখন নতুন কিছু চাই। রাতের শীতল বাতাস যখন তার চুলে লাগল, ইব্রাহিম অনুভব করল যেন আল্লাহ তাকে ডাকছে। তিনি ভাবলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আসতে চাই। আমাকে ক্ষমা করো, আমার অন্তরে শান্তি দাও। যখন সে চট্টগ্রাম সূরা পড়ে, চোখ থেকে পানি পড়তে লাগল। কি এক অদ্ভুত অনুভূতি! সে বুঝতে পারল, তার অবস্থা তার উপকারে আসবে। রাতটি রহমতের রাত, আল্লাহর অশেষ করুণার আরেক নাম। জীবনের নতুন দিগন্তে পা রাখার সময় এসেছে। রাত যত গভীর হতে লাগল, ইব্রাহিম শুনতে পেল আশেপাশের বাড়ি থেকে নামাজের আওয়াজ। পরিবারগুলো একত্র হয়ে প্রার্থনা করছিল, তাদের মুখে হাসি ছিল। সে কষ্টে নিজের অবস্থান মনে করতে লাগল। তারা একসাথে আনন্দে বর্ণিল রাত্রি কাটাচ্ছে, আর সে এখানে একা। কিছুক্ষণ পর ইব্রাহিমের মনে এক খতরনাক অনুভূতি জন্ম নিল। সে অনুভব করল, কিভাবে পৃথিবী তার চারপাশে চলমান, আর সে যেন তাদের জন্য অদৃশ্য। আল্লাহর সাথে এই দূরত্ব তাকে আরও বিষণ্ণ করে তুলেছিল। হে আল্লাহ, আমি কি তোমার অবহেলিত? এমন প্রশ্ন তার অন্তরে উকি দিল। উপস্থিত পরিবারের উজ্জ্বল হাসি আর আনন্দে ভরা জায়গা তাকে আরও বেশি মনে করিয়ে দিল তার নিঃসঙ্গতা। ইব্রাহিম নিবিড়ভাবে প্রার্থনা করতে শুরু করল। হে করুণাময়, আমাকে দয়া করে কিছু দাও। আমি আর কষ্ট বহন করতে পারছি না। আমার হৃদয়ে শান্তি দাও। আমি তোমার রহমত চাই। তার কণ্ঠে একাগ্রতা ছিল। সে অনুভব করল, এই রাতে প্রার্থনা করলে আল্লাহর কৃপা আসবে। চোখ বন্ধ করে সে কায়মনোবাক্যে দোয়া করতে লাগল, যেন তার সমস্ত কষ্ট আর নিষ্ঠুরতার বোঝা আল্লাহ গ্রহণ করবেন। রাতের নিঃশব্দতা যেন তার প্রার্থনার সত্যতার দিকে তাকিয়ে আছে। হঠাৎ অন্ধকার অ্যালিতে এক সাদা দাড়িওয়ালা বৃদ্ধের উপস্থিতি ইব্রাহিমের নজর কাড়ল। বৃদ্ধ টলমল পায়ে এগিয়ে এসে বললেন, ছেলে, তুমি কেন একা বসে আছো? তার মুখে হাসি ছিল, যেন আল্লাহর রহমত থেকে এসেছে। ইব্রাহিম অবাক হয়ে উঠল। আমি খাবার আর জল ফুরিয়ে গেছি, বলল সে, এমনকি একা থাকতে পারছি না। বৃদ্ধ আলতো করে তার হাতে কিছু খাবার এবং জল ধরিয়ে দিলেন। এর জন্য দুঃখ করো না, এই রাতের বিশেষত্বকে অনুভব করো। লাইলাতুল কদর, এই রাতটি বরকতের রাত। তোমার প্রার্থনা গ্রহণ হবে। ইব্রাহিম খাবার গ্রহণ করল এবং একটি চুমুক জল মুখে নেয়। অনুভূতিতে ভরপুর হয়ে উঠল। এই ভদ্রলোকের কথাগুলো যেন তার হৃদয়ের গভীরে ঢুকে গেল। আকস্মিকভাবে তার মধ্যে একটু আশার আলো জ্বলে উঠল। আল্লাহ হয়তো আমাকে একা ফেলেনি, ভাবল সে। বৃদ্ধ আরও বললেন, নিজেকে বিনশ্চিত করো। তোমার কষ্টের পেছনে আল্লাহর রহমত আছে। বিশ্বাস রাখতে হবে। এই রাতটির মাহাত্ম্যকে উপলব্ধি করো। ইব্রাহিমের চোখে জল এসে গেল। সে অনুভব করল, এই রহমতপূর্ণ কথাগুলো তার অবস্থা বদলে দিতে পারে। হৃদয় থেকে স্বপ্ন দেখতে শুরু করে, সেই স্বপ্নে আল্লাহর কৃপা এবং সমর্থনকে অনুভব করতে লাগল। বৃদ্ধের কথাগুলো ইব্রাহিমের হৃদয়ে গভীর প্রভাব ফেলল। খাবার গ্রহণের পর সে আবার নিজের জায়গায় বসে পড়ল। রাতের নীরবতা তাকে ভাবতে লাগল। কত কিছু হারিয়ে গেছে, তবুও কিভাবে আল্লাহর দয়া তাকে এখানে নিয়ে এসেছে। তিনি কোরআন খুললেন এবং কিছু আয়াত মনে মনে পড়তে লাগলেন। এমনি করুন, আমি আল্লাহর প্রতি সবসময় সংগঠিত। প্রত্যেকটি শব্দ যেন তার অন্তরে দুর্বার এক অনুভূতি সৃষ্টি করছিল। আল্লাহর রহমতের ব্যাপারে ভরসা থাকতে লাগল। হে আল্লাহ, আপনি কি কখনো আমার কষ্ট বুঝবেন না? এমন প্রশ্নের মাঝে ইব্রাহিম অনুভব করল যেন আল্লাহ তাকে মোহাবিষ্ট করে রেখেছেন। তার প্রার্থনাগুলো একসাথে মিলেমিশে গেল। তিনি কাঁদতে লাগলেন, কুসুমের মতো অশ্রু গড়িয়ে পড়তে লাগল। এই রাতের শান্তি তার মধ্যে ঢুকে পড়ল। হৃদয়ের গভীরতায় এক তৃপ্তি অনুভব করল। মনে হল, সারা দুনিয়ার সব দুঃখ ও কষ্ট মুছে গিয়েছে। তার মনে হল, তিনি এক নতুন জীবন শুরু করছেন। হে আল্লাহ, আমি আপনার দিকে ফিরে আসছি। আমাকে পথ দেখান। ইব্রাহিম প্রার্থনা করতে লাগলেন, যেন আল্লাহর সান্নিধ্য তাকে পুরোপুরি জড়িয়ে ধরছে।
রাতের চাঁদের আলো তার প্রার্থনাকে আরও জোরালো করে তুলছিল। রাত যত গভীর হয় তত সকাল আসার লক্ষণ দেখা দেয়। ইব্রাহিমের হৃদয় এক অদ্ভুত আলো জ্বলে উঠতে শুরু করল। হঠাৎ মনে হল আশাপাশের সবকিছু উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি চোখ বন্ধ করে অনুভব করতে লাগলেন যেন চূড়ান্ত শান্তির এক স্বর্গীয় আলো তাকে ঘিরে ধরেছে। এই উজ্জ্বলতায় ইব্রাহিমের মন ও আত্মা উজ্জীবিত হয়ে উঠল। মনে হল আল্লাহর কৃপা তাকে স্পর্শ করেছে। কি আনন্দ! আমি সত্যিই লাইলাতুল কদরের বরকত পেয়েছি। ভেতরে কোথাও থেকে এই চিন্তা ছুটে আসল। সেই মুহূর্তে তিনি গভীরভাবে বিশ্বাস করতে লাগলেন আল্লাহ তার পাশে আছেন এবং তাকে কখনো একা ফেলে যাননি। সে আল্লাহর প্রশংসা করতে শুরু করল, হে আল্লাহ, আমি আপনার কৃপা ও রহমতের জন্য কৃতজ্ঞ। একটি গভীর তৃপ্তি তার মধ্যে কেঁপে উঠল। মনে হচ্ছিল সমস্ত কষ্ট এবং অসুবিধাগুলো যেন অদৃশ্য হয়ে গেছে। এসব অনুভূতির মাঝে তার মনে হল জীবন নতুন করে শুরু হবে। রানা দেখতে দেখতে ইব্রাহিমের অন্তরে আশা আর বিশ্বাসের শক্তি বেড়ে গেল। তিনি অনুভব করলেন এই রাতটি তার জীবনের পরিবর্তনের সূচনা। তিনি যেন আল্লাহর সান্নিধ্যে নতুন করে জীবনকে গ্রহণ করলেন। সকালের আলো আসার সঙ্গে সঙ্গে ইব্রাহিমের মুখে এক আলাদা হাসি ফুটে উঠল। তিনি জানতেন তার জন্য নতুন পথ অপেক্ষা করছে। সকাল হল, সূর্যের প্রথম আলো ইব্রাহিমের মুখে উজ্জ্বল হয়ে পড়ল। আচমকা তার মনে হল তিনি কোথায় আছেন। চোখ মেলে তাকাতেই দেখলেন চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে। তাদের দৃষ্টিতে ছিল সহানুভূতি আর ভালোবাসা। জানতে পেরে তার হৃদয় আনন্দের ঢেউ উঠল। তারা সবাই একসাথে তাকে লক্ষ্য করছিল, যেন তার রাতজাগা প্রার্থনা ও অঙ্গীকারের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে। একজন বৃদ্ধ মহিলা তার কাছে এসে বললেন, তুমি এই রাতের নিরলস চেষ্টা আমাদের স্পর্শ করেছে। আমরা তোমার জন্য কিছু করতে চাই। তারপর অন্যরা একত্রিত হয়ে খাবার, নতুন জামাকাপড় এবং সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে উপস্থিত হল। ইব্রাহিমের চোখে জল এসে গেল। এই দয়া এবং ভালোবাসা তার জন্য নতুন আশার আলো। হে আল্লাহ, তুমি সত্যিই মহান, সে মনে মনে করল। মানুষের এই সহানুভূতি তাকে নতুনভাবে জীবনের প্রেরণা দিল। সবাই মিলে যে ভালোবাসা এবং একতা প্রকাশ করেছে তা ইব্রাহিমের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলল। তিনি অনুভব করলেন একা থাকার অনুভূতি দূর হয়ে গেছে। এই নতুন পরিবার এবং কমিউনিটির সমর্থনে তার আত্মবিশ্বাস বেড়ে গেল। জীবনের নতুন অধ্যায় প্রবেশের জন্য প্রস্তুত হল। তার মুখে আবার হাসি ফুটে উঠল আর মনে হল আল্লাহর রহমত সারা জীবনে তার সঙ্গে থাকবে। ইব্রাহিম গভীর একটা নিঃশ্বাস নিল। তার চোখে এখন আনন্দ আর কৃতজ্ঞতার আলো ছড়িয়ে পড়েছে। সে জানে আজকের রাতের অভিজ্ঞতা তার জীবনে এক নতুন অধ্যায় শুরু করেছে। এই নতুন পথের দিকে ধাপে ধাপে পা বাড়াতে রাজি হয়েছে সে। অকৃপণ ভালোবাসা আর সহানুভূতির জন্য তার হৃদয় কৃতজ্ঞতা ভরে গেছে। তিনি ভাবলেন, আমি একা নই। আমার জন্য আল্লাহর রহমত এসেছিল। আমাকে এই রাতের শিক্ষাকে মনে রাখতে হবে। বর্তমানে তিনি আর শুধু নিজেকে দেখতে চান না, বরং তিনি এখন অন্যদের সাহায্য করতে চান। যাদের তিনি দেখতে পান, যারা কষ্টে আছেন, তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন। হে আল্লাহ, তোমার রহমতের মাধ্যমে আমি আমার জীবনকে প্রতিষ্ঠিত করব। যারা কষ্টে আছে তাদের জন্য আমি সহায়তা করতে চাই, বলেন ইব্রাহিম। তিনি মনে করলেন আরেকজনের মুখে আনন্দ ফিরিয়ে আনা থেকেই আসল সার্থকতা। এখন তার দৃষ্টি আরও পরিষ্কার। এই বিপদে ইউনিয়নের মাধ্যমে ঈমান আর বিশ্বাসের শক্তি উজ্জ্বল হচ্ছে। কমিউনিটির সঙ্গে নতুন সম্পর্কে তিনি এগিয়ে যাবেন। সবকিছু মিলিয়ে ভ্রাতৃত্ব আর একটি যোগ্য সমাজ গড়ে তুলবেন। নতুন দিগন্তের দিকে নজর রেখে ইব্রাহিম গর্বিত মনে জানালেন, এবার আমি সত্যিই বাঁচতে শুরু করছি। আল্লাহর কৃপায় তিনি আরেকজনের জীবনে আলো জ্বালাবেন, তার প্রাপ্য মুজিজার মতো।